স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নুডলস কম বেশি সবাই রান্না করতে পারে এবং নুডলস খেতেও সবাই পছন্দ করে, কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, আজীবন মুখে স্বাদটা লেগে থাকবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই মজাদার নুডলস রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আমি প্রথমেই কড়াইতে অল্প জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। জলটা হালকা গরম হওয়ার পর এখানে আমি নুডলস দিয়ে দিব। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। আমার কাছে ম্যাগি নুডলসটাই বেশি ভালো লাগে খেতে, তাই আমি ম্যাগি নুডলসই রান্না করছি। তো এখানে আমি দিয়ে দিলাম নুডলসগুলো। কোনো কিছুর সাহায্যে নুডলসগুলো একটু ছাড়িয়ে দিবেন, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে এবং নুডলসটা খেতেও ভালো লাগবে। এভাবেই আমি 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব, কারণ নুডলসটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, ভর্তা ভর্তা হয়ে যায়। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে রাখবো। কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দেব। নুডলসগুলো ছেঁকে নিয়েছি, এবার এটা কিছু সময় রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি ডিম ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখানে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা বেশি দেওয়া যাবে না, যেহেতু নুডলসের সাথে যে মশলাটা থাকে সেখানে লবণ আরও বিভিন্ন মশলা মিক্সড থাকে। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এই হলুদ মরিচের গুঁড়া দিলে টেস্ট একটু বেড়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম মরিচ কুচি। ডিম ভাজিটা হয়ে গেছে, এবার আমি এখানে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। ডিম ভাজির সাথে নুডলসগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি এইখানে নুডলস মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এইখানে দিয়ে দিব সয়া সস। অবশ্যই অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিব টমেটো সস। আমার নুডলস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে রাখবো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।